বিদ্যুতের পেছনে যে একটা অবাক করা রসায়ন লুকিয়ে আছে সেটা জানতে কি আপনারা প্রস্তুত? চলুন আজ আমরা ডুব দিই সেই জাদুর জগতে। আমরা যে প্রতিদিন গাড়ি চালাই, বাতি জ্বালাই বা ফোন চার্জ দিই, এই সব কিছুর জন্য শক্তিটা ঠিক আসছে কোত্থেকে? কখনো কি ভেবেছি আমরা? চলুন উত্তরটা খুঁজে বের করা যাক। আসলে আমাদের বেশিরভাগ শক্তি আসে জীবাশ্ম জ্বালানি থেকে। গাড়ি বা বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মূলত এইগুলোই পোড়ানো হয় শক্তি পাওয়ার জন্য। কিন্তু একটা বড় সমস্যা আছে। এই জ্বালানি পোড়ানোর ফলে প্রতি বছর বাতাসে মিশে যাচ্ছে, শুনলে অবাক হবেন, প্রায় ২১.৩ বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড। মানে সংখ্যাটা এতই বড় যে আমরা ঠিকমতো কল্পনাও করতে পারব না। আচ্ছা, এই কার্বন ডাইঅক্সাইড গাছটা কি করে জানেন? এটা পৃথিবীর চারপাশে একটা অদৃশ্য কম্বলের মতো স্তর তৈরি করে। সূর্যের তাপ পৃথিবীতে তো আসে, কিন্তু এই কম্বলের জন্য সবটা আর বের হয়ে যেতে পারে না। কিছুটা তাপ আটকা পড়ে যায়, আর ঠিক এই ব্যাপারটাকেই আমরা বলি গ্রিন হাউস প্রভাব। আর এর ফল কি? এর ফল হলো গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। ব্যাপারটা খুব সহজ। আমরা যত বেশি জীবাশ্ম জ্বালানি পোড়াই, ওই CO2 কম্বলটা তত মোটা হতে থাকে, আর কম্বল যত মোটা হয় তত বেশি তাপ আটকা পড়ে। ফলে পৃথিবীও ধীরে ধীরে গরম হয়ে ওঠে। আর এর কারণেই তো মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। তাহলে উপায়? এই জীবাশ্ম জ্বালানির সমস্যা থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই? এখানেই তো বিদ্যুতের আসল খেলাটা শুরু হয়। ভাবুন তো, আমরা যদি শক্তি পোড়ানোর বদলে তাকে দিয়ে কোনো রাসায়নিক খেলা খেলতে পারতাম। আর এই খেলার মাঠটাই হল তড়িৎ রাসায়নিক কোষ। এটা এমন একটা বিশেষ যন্ত্র যেখানে রাসায়নিক শক্তিকে বিদ্যুতে বদলে ফেলা যায়, আবার উল্টোটাও করা যায়। মানে বিদ্যুৎ ব্যবহার করে দারুণ সব রাসায়নিক পরিবর্তন ঘটানো যায়। এই কোষগুলো কিন্তু দুই রকমের হয়। একটা হলো গ্যালভ্যানিক কোষ, যেটা রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ তৈরি করে, যেমন ধরুন আমাদের ঘড়ির বা রিমোটের ব্যাটারি। আর আরেকটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, যেটা ঠিক উল্টো কাজটা করে, মানে বিদ্যুৎ ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। আর আজকে আমরা এই দ্বিতীয় জাদুটাই দেখব। এই যে বিদ্যুৎ ব্যবহার করে কোনো জিনিসকে ভেঙে তার একদম ভেতরের উপাদানগুলো আলাদা করে ফেলার প্রক্রিয়া, এটারই একটা দারুণ নাম আছে, তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। ব্যাপারটা অনেকটা এরকম যে বিদ্যুৎ যেন একটা জাদুর কাঁচির মতো কাজ করে আর অণুগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলে। দারুণ না? চলুন ব্যাপারটা ঠিক কীভাবে কাজ করে সেটা একদম হাতে কলমে বোঝার জন্য একটা খুব সহজ উদাহরণ দেখি। আমরা সবাই লবণ তো চিনি, তাই না? চলুন আজ আমরা এই সাধারণ খাবার লবণকেই ভাঙব। প্রথমে লবণটাকে গলিয়ে একদম তরল করে ফেলা হয়। এতে কি হয়? সোডিয়াম আর ক্লোরাইড আয়নগুলো ছোটাছুটি করার জন্য মুক্ত হয়ে যায়। এরপর ওই তরল লবণের মধ্যে দুটো দণ্ড বা ইলেকট্রোড রাখা হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যেই না বিদ্যুৎ চালু করা হলো, সাথে সাথে একটা দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। পজিটিভ সোডিয়াম আয়নগুলো দৌড় দেয় নেগেটিভ দণ্ডের দিকে, আর নেগেটিভ ক্লোরাইড আয়নগুলো, ঠিক ধরেছেন, ওরা দৌড় দেয় পজিটিভ দণ্ডের দিকে। আর ওই দণ্ডগুলোতে পৌঁছানোর পরেই ঘটে আসল জাদু। ওরা আবার সোডিয়াম ধাতু আর ক্লোরিন গ্যাসে পরিণত হয়ে যায়। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা বিদ্যুৎ ব্যবহার করে একদম সাধারণ খাবার লবণকে ভেঙে দুটো সম্পূর্ণ নতুন জিনিস তৈরি করে ফেললাম। একটা হলো চকচকে সোডিয়াম ধাতু, আর অন্যটা হলো ক্লোরিন গ্যাস। ভাবা যায়? কিন্তু লবণ ভাঙা তো কেবল শুরু। বাস্তবে এই দারুণ প্রক্রিয়াটা দিয়ে আমরা কি করতে পারি শুনলে অবাক হবেন। চলুন এর কিছু অসাধারণ ব্যবহার দেখে নিই। আমরা যে উড়োজাহাজ দেখি তার বডিটা কি দিয়ে তৈরি জানেন? অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়ামের মতো শক্তিশালী আর দরকারি ধাতুগুলো কিন্তু প্রকৃতিতে অন্য জিনিসের সাথে মেশানো অবস্থায় থাকে। আর এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করেই খনি থেকে পাওয়া আকরিক থেকে এই মূল্যবান ধাতুগুলোকে আলাদা করা হয়। শুধু তাই না, এই প্রক্রিয়া দিয়ে ধাতুকে আরও খাঁটি বা বিশুদ্ধও করা যায়। যেমন ধরুন বিদ্যুতের তারের জন্য আমাদের কিন্তু প্রায় ১০০ ভাগ খাঁটি তামা দরকার। তো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তামা, সোনা বা রূপার মতো ধাতু থেকে সব ভেজাল দূর করে সেগুলোকে একদম নিখুঁত করে তোলা হয়। আর এখন যেটা বলবো সেটা সম্ভবত এই প্রক্রিয়ার সবচেয়ে মজার আর দারুণ ব্যবহার। নামটা হলো ইলেকট্রোপ্লেটিং। কখনো কি ভেবেছেন একটা সাধারণ স্টিলের চামচের ওপর কিভাবে রূপার চকচকে একটা আস্তরণ পড়ে, অথবা নকল সোনার গয়নাগুলো দেখতে কেন একেবারে আসলের মতো লাগে? এই সব কিছুর পেছনের জাদুটাই হলো ইলেকট্রোপ্লেটিং, মানে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে একটা জিনিসের ওপর অন্য একটা ধাতুর পাতলা প্রলেপ দেওয়া। প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ। ধরুন আমরা একটা চামচের উপর রূপার প্রলেপ দেব। এখানে চামচটা হবে নেগেটিভ ইলেকট্রোড আর একটা খাঁটি রূপার পাত হবে পজিটিভ ইলেকট্রোড।
এরপর দুটোকেই রূপার আয়ন আছে এমন একটা বিশেষ তরলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। যেই না বিদ্যুৎ চালু করা হয়, সাথে সাথে তরল থেকে রূপার আয়নগুলো ছুটে গিয়ে চামচটার গায়ে একদম সমানভাবে লেগে যায়, আর এভাবেই তৈরি হয়ে যায় একটা নিখুঁত আস্তরণ। এই পদ্ধতিতে আমরা জিনিসকে মরিচা পড়া থেকে বাঁচাই, আবার দেখতেও সুন্দর করে তুলি। আসলে গাড়িকে মরিচা থেকে বাঁচানো থেকে শুরু করে গয়নাকে ঝকঝকে করে তোলা পর্যন্ত ইলেকট্রোপ্লেটিং আমাদের চারপাশের সব জায়গাতেই আছে। তাহলে এত কিছু থেকে আমরা আসলে কি শিখলাম? আমাদের মূল কথাটা কি? আমরা বুঝলাম যে জীবাশ্ম জ্বালানি পোড়ালে আমাদের পৃথিবী গরম হয়ে যায়, কিন্তু বিদ্যুৎ শুধু বাতি জ্বালানোর জন্যই নয়, এটা দিয়ে অসাধারণ সব রাসায়নিক পরিবর্তনও ঘটানো যায়। এই যে প্রক্রিয়া, যার নাম তড়িৎ বিশ্লেষণ, এটা আমাদের বিশুদ্ধ ধাতু পেতে সাহায্য করে। আবার এটা দিয়েই আমরা বিভিন্ন জিনিসের ওপর প্রলেপ দিয়ে সেগুলোকে আরও মজবুত আর চকচকে করে তুলতে পারি। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। এবার থেকে চারপাশটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন তো, বিদ্যুতের এই অসাধারণ জাদু আর কোথায় কোথায় লুকিয়ে আছে।